আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ ব্যাংকের অধীনে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আমরা যদি সার্কুলারের তারিখটা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ২৯শে জুলাই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো আমরা আজকের ভিডিওতে এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই সার্কুলারে মূলত ৩০০+ আসন সংখ্যা রয়েছে। তো শুরুতেই যে পদটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিনিয়র অফিসার আইটি এর জন্য, গ্রেড হচ্ছে ৯। স্যালারি যদি আমরা দেখি, স্যালারি স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ পর্যন্ত। পদ সংখ্যা হচ্ছে ৩৬টি এবং এখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে ৩টি, অগ্রণী ব্যাংক পিএলসি ৩০টি সিট এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি হচ্ছে ৬টি, মূলত ২টি প্রতিষ্ঠান। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সিএসসি, ত্রিপলি, তারপরে আপনার ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলোতে 4 বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সেই পর্যায়ের পরীক্ষাসমূহে অন্তত দ্বিতীয় শ্রেণীর বা দুটিতে, এসএসসি এবং এইচএসসিতে প্রথম বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় কিন্তু তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। তারপরে যদি আমরা পদটি দেখি, সেটা হচ্ছে অফিসার আইটি এর জন্য। তো এখানে স্যালারি স্কেল যদি আমরা দেখি, গ্রেড ১০, স্যালারি হচ্ছে ৩৮,৬৪০। সিট সংখ্যা রয়েছে ২৩১টি। আর এখানে আপনারা আবেদন যোগ্যতা দেখতে পাচ্ছেন, আমি আর উল্লেখ করতেছি না, এখানে আপনারা দেখে নিতে পারেন আপনার সাবজেক্টটি আছে কিনা। তারপরে আমরা জানি যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার, গ্রেড ৯, সিট সংখ্যা হচ্ছে ২৮টি। আপনারা সেম দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা কীরকম থাকা লাগবে। এই আগে যে শিক্ষাগত যোগ্যতা এবং এই এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রায় সেম, শুধুমাত্র গহ নাম্বার যোগ্যতাটা হচ্ছে ভিন্ন। এখানে দেখতে পাচ্ছেন যে গহ নাম্বার যুক্ত হয়েছে, মানে স্বীকৃত বা নিবন্ধিত কোনো প্রফেশনাল কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে। তারপর আসি ৪ নাম্বার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, গ্রেড ৯, ১৪টি পদ। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতাগুলো কি কি আছে। তারপরে যাই সহকারী সিস্টেম ইঞ্জিনিয়ার, ৩টি পদ। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ২টি পদ। তারপর অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট, ২টি পদ। তারপর অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ১টি পদ। প্রোগ্রামারের জন্য ১টি পদ। ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, ২টি পদ। এই হচ্ছে টোটাল প্রায় ৩২০টি আসনের সার্কুলার আমরা দেখলাম। এখন যদি বলি যে সার্কুলারে আসলে আবেদন কবে থেকে শুরু হবে, আমরা সরাসরি আবেদনে চলে যাচ্ছি। আবেদন শুরু হবে, আমরা এখন চলে যাচ্ছি যে আবেদন আসলে কবে থেকে শুরু হবে, কবে শেষ হবে। আবেদনের শেষ সময় হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। আমি যদি বলি যে পেমেন্ট কত দিন পর্যন্ত করা যাবে বা কত তারিখ পর্যন্ত করা যাবে, সেটা হচ্ছে ৩ তারিখ পর্যন্ত পেমেন্ট করা যাবে। ৩ তারিখ রাত ১২টার আগ পর্যন্ত পেমেন্ট করা যাবে। এখানে আবেদন ফি হচ্ছে ২০০ টাকা। আবেদন ফি হচ্ছে ২০০ টাকা। অনলাইনে আবেদন করবেন। আর এই তো, যদি আপনাদের এর বাইরে কোনো কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্টে জিজ্ঞেস করতে পারবেন। এবং চাকরির সব ধরনের আপডেট সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।